বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী টেকসই ব্যবসায়িক ধারণা নিয়ে প্রতিবছর বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী উদ্যোগ প্রতিযোগিতা করে হাল্ট প্রাইজ। এই প্রতিযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান ও সেই সমাধান থেকে তৈরি হয় ব্যবসার সুযোগও। দ্বিতীয়বারের মতো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের 5টি গ্রুপ সমসাময়িক বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আইডিয়া প্রদান করে। আমার টিমের নাম ছিল ওরজেন। আমরা আসলে ইলেকট্রিসিটি যে জায়গাটা আছে ওইটা নিয়ে কাজ করতেছি। বাংলাদেশে অটোর যেই পরিমাণটা এটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। আমরা চাচ্ছি যে এই ইনক্রিজের সাথে সাথে ইলেকট্রিসিটি যেই ইয়াটা থাকে, কনজিউমটা থাকে, এটা কিন্তু অনেকাংশে এই ক্ষেত্রে ব্যয় হইতেছে। তো আমরা অন্য কাজে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগাইতে পারতেছি না, ইলেকট্রিসিটিগুলো। তো আমরা এমন একটা প্ল্যান করি যেখানে আমরা যে সোলার সিস্টেম থাকে, সোলার সিস্টেম থেকে ইলেকট্রিসিটি নিব, যেটা ওইখান থেকে চার্জ হবে। এর পাশাপাশি আমাদের সাব প্রোডাক্ট থাকবে, যে আমরা অটো আছে, অটোর উপরে আমার একটা সোলার সিস্টেম থাকে, সে যখন চলবে সে নিজে নিজে চার্জ হবে। পিওর ড্রিঙ্কিং ওয়াটার এটা কিন্তু খুবই কম, লিমিটেড। এখন আমরা চাচ্ছি আমাদের যে পিওর ড্রিঙ্কিং ওয়াটার সেটা যেন ওয়েস্ট না হয়, আমরা প্রপারলি এটা ইউজ করতে চাই, যেন আমরা ভবিষ্যতে যেন স্কার্সিটি ফিল না করি যে আমাদের পানি নেই, এটা যেন না হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গ্যালারি রুমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। 5টি গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন নির্বাচিত হয় ওর্স্ট জেন গ্রুপ। উদ্ভাবনী আইডিয়া প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার পরবর্তী মঞ্চে নিজেদের মেলে ধরার স্বপ্ন দেখছেন প্রতিযোগীরা। ময়লা যে প্লাস্টিকগুলো আছে ওইগুলো হচ্ছে গ্রামের এই নারীদের দ্বারা ক্রাফট ম্যাটেরিয়ালস তৈরি করে আমাদের দেশীয় মার্কেটে সেল করব, প্লাস বিদেশের মার্কেটে সেল করব। এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া। এবছর আমাদের অনেক বেশি টিম ছিল, 25-এর উপর, যেটা গতবারের থেকে 3 গুণের মতো প্রায়। আর আজকে যে প্রেজেন্টেশনগুলো সকাল থেকে দেখলাম, প্রেজেন্টেশনগুলোতে অনেক নতুন নতুন আমরা আইডিয়া পেয়েছি। আমাদের ক্যাম্পাসে যে নতুন জুনিয়র ব্যাচ এসেছে তাদের থেকে আরও বেশি ভালো ইনোভেটিভ আইডিয়া পেয়েছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি আরও বিস্তৃত হবে বলে মনে করেন শিক্ষকরা। আমরা আশাবাদী যে এবারে যারা রয়েছে, যে 5টি গ্রুপ প্রেজেন্ট করলো, তাদের মধ্যে কেউ না কেউ ন্যাশনাল পর্যায়ে যে ভালো কিছু করবে, এবং আশা রাখি এর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের তারা ভাবমূর্তিকে তুলে ধরবেন, এবং সাথে কোনো না কোনো কনসেপ্ট, যে কনসেপ্টগুলো নিয়ে যাচ্ছে এই কনসেপ্টটা দিয়ে নতুন কোনো বিজনেস আইডিয়া দারুণভাবে এস্টাবলিশ হবে। এবারের আইডিয়াগুলো থেকে আমরা আশা করি যে ন্যাশনাল কম্পিটিশনে আমাদের টিম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ভালো করবে এবং ইন্ডিয়া বা অন্যান্য দেশে যাওয়ার সুযোগ থাকলে তারা সেখানে যাবে। এ পর্যন্ত আমাদের গত বছরের একটা টিম ইন্ডিয়া সফর করেছিল, তারা ভালো করেছে ওখানে। আশা করি যে এবছর আরও ভালো কিছু টিম আমাদের আসবে আর কি। বেরোবির হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।